গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়। মাথা থেকে বের করা হয়েছে গুলি। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। জুমার নামাজ পড়ে বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদী। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলের পেছন থেকে এসে গুলি চালায় হাদীকে লক্ষ্য করে। গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক হাদীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন হাদী। আশঙ্কাজনক হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। হাদীর সহযোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে সন্ত্রাসীদের টার্গেটে ছিলেন ইনকিলাব মঞ্চের এই নেতা। দেশি বিদেশি নম্বর থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাদী। ভাই আমাদেরকে প্রচারণার জন্য সব মসজিদের লিস্ট দিয়ে দিছে এবং আমাদেরকে ভাগ করে দিছে কে কে যাবে। তো আমরা সেই অনুযায়ী চলে গেছি মসজিদে যাওয়ার পরে আমাদেরকে ভাই শেষ কথা বলছে যে ঠিক আছে আমি কোন মসজিদে যাবো এটা তোমরা আমার সাথে কেউ আইসো না এবং তোমাদেরকে বলছিও না। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করব না, আমরা একসাথে গল্প করব। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। আমাদেরকে এক ভাই ধরে এসে বলতেছে যে হাদী ভাইকে গুলি করছে। পরে আমরা রিক্সা নিয়ে সবাই চলে গেছিলাম ওই কালভার্ট রোডে। পরে ওখান থেকে শুনছি যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। পরে আসা ঢুকে দেখছি ভাইয়ের চেঞ্জ নাই। এদিকে হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই যোদ্ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। তাদের অভিযোগ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারার দায় এড়াতে পারে না সরকার। হাদীকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার সহযোদ্ধারা। হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা। জি.এম. তসলিম, ATN বাংলা, ঢাকা।